ইস বাবা, আমাদের যদি একটা মিষ্টির দোকান থাকতো তাহলে কি যে ভালো হতো। কেন রে ঘতন, মিষ্টির দোকানে কি ভাবছিস লাভ বেশি? লাভ লোকসান ওসব আমি বুঝি না বাবা, তবে নিজেদের মিষ্টির দোকান থাকলে কি যে মজা হতো। আমার ইচ্ছে মতো মিষ্টি খেতে পারতাম। সর্বনাশ, মিষ্টির দোকান থাকলে তুই তো আমার ব্যবসা লাটেই তুলে দিতিস। তার থেকে আমার এই আলুর ব্যবসাই ভালো, লাভও মন্দ নয়। ধুর, আলু ব্যবসা কি আর ভালো নাকি? মিষ্টির দোকান থাকলে আমি সারা দিন ওখানেই বসে থাকতাম। যারা সবাই মিষ্টি বানাতো তাদের পাশে ঘুরঘুর করতাম আর সব মিষ্টি চেখে দেখতাম। সত্যি রে বাপু, খুব পেটুক হচ্ছিস দিনে দিনে তুই। তোর মা তো ঘরে কম রান্না করে না, তাও তোর শুধু বাইরে খাওয়ার তাল। ও বাবা, বাবা একটা কথা বলবো? হ্যাঁ বল, কি কথা? এখন তো প্রায় দুপুর হয়ে গেল, খদ্দেরও তো নেই বেশি বাজারে। চলো না, আজ তুমি, আমি আর মা বাইরে হোটেলে খাই। রথতলাতে একটা নতুন হোটেল খুলেছে। ও মা, বাড়ি থাকতে হোটেলে খাবি কোন দুঃখে শুনি? যাদের বাড়িতে রান্নার ব্যবস্থা নেই তারা হোটেলে খায়। না গো বাবা, আমাদের স্কুলের তারক বলেছে ওরা সবাই মিলে একদিন হোটেলে ভাত খেয়েছে, সাথে আলু পোস্ত, আরো কত কিছু। চলো না বাবা, আমরাও একদিন হোটেলে যাই। কখনো যাইনি আমি হোটেলে। এ খবরদার, স্কুলে গিয়ে ওই সব বখাটে ছেলেপিলের সাথে মিশবি না বলে দিলাম। ছি ছি, ভদ্রবাড়ির ছেলে কি বাইরে হোটেলে গিয়ে খায়? সব ছাই পাশ খাওয়ার। তারক বলেছে হোটেলে সব বড় বড় লোকজন খেতে এসেছিল। আমাদের গ্রামের রেল স্টেশনের বড় বাবুও এসেছিল, সাথে আরো দুজন। আরো সবাই চাকরি করে, তারাও এসেছিল। বটে, এসব কথাও বলেছে? আর কি বলেছে শুনি? আমিও বললাম আমরাও হোটেলে খেতে যাব। তা শুনে তারক খুব হেসেছে বাবা। কেন কেন, খামোকা হেসেছে কেন শুনি? ও বলেছে হোটেলে সবাই মিলে খেতে অনেক টাকা লাগে, আর তোমার নাকি অত টাকা নেই। হ্যাঁ, কি বলেছে? আমার হোটেলে খাওয়ার টাকা নেই? এত বড় আস্পর্ধা! কে বলতো দেখি ওই তারক? কোন মাতব্বরের ছেলে শুনি? সে আমি জানি না, তবে ওরা বড় লোক। বড় লোক না ছাই, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে বেটা বলে কি না আমার টাকা নেই। চল ঘতন, বাড়ি চল। আজ তোকে আর তোর মাকে নিয়ে যাবো ওই হোটেলে খেতে। হোটেলে খেতে নিয়ে যাবে বাবা? ঠিক তো? হ্যাঁ যাবো, আলবাত যাবো ওই হোটেলে। আর ওদের মতো ভাত আলু পোস্ত নয়, খাসির মাংস খাওয়াবো তোদের আজ। চল তো দেখি। কি মজা, চলো চলো। কাল তারককে স্কুলে গিয়েই বলবো আমরা হোটেলে মাংস ভাত খেয়েছি। আমিও দেখছি কোন লাট সাহেবের নাতি ওই ছোকরা। কি আবোল তাবোল কথা বলছো তোমরা? এই ভর দুপুরে এখন খেতে যাব কোন সেই হোটেলে? সকাল থেকে যে রান্না করে রাখলাম তার কি হবে শুনি? ওইসব রান্না থাক পড়ে, বাবা বলেছে মাংস খাওয়াবে আজ। চলো না মা, আমি তো কখনো হোটেলে খাইনি। হ্যাঁ, তাড়াতাড়ি তৈরি হয়ে চলো। বেশি দেরি হয়ে গেলে যদি আর মাংস না থাকে, সব যদি আগেই শেষ হয়ে যায়। কি গো তুমি, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? ছেলেটা তো জানো এমনিতেই লোভা, ওর সাথে তুমিও আশকারা দিচ্ছ। না না, ঘতনকে দোষ দিয়ে লাভ নেই। এবার আমিই বলেছি যাবো ওই হোটেলে খেতে। ভেবেছেটা কি আমি বুঝি ফেল না? গরিব ভাবাতে আমিও দেখিয়ে দেবো। পরিবার শুদ্ধ গিয়ে পায়ের ওপরে পা তুলে পা নাচাতে নাচাতে খাসির মাংসের হাড় চুষবো। এসে দেখে যাক তারা। এ কি সর্বনাশ হলো গো! এই ঘোতন ঠিক করে বলতো তোর বাবার কি হয়েছে? ও গো, তোমাকে সেই বছর যে রাস্তার কুকুরটা কামড়েছিল, সেটা পাগলা কুকুর ছিল না তো? কি বলছো আবল তাবল? ভাবছো আমি পাগল হয়ে গিয়েছি? মোটেও নয়। তবে মাথা আমার গরম হয়ে আছে, আগুন জ্বলছে আমার মাথায়। হায় রে হায়, নির্ঘাত বদহজম হয়েছে, বায়ু চড়েছে মাথায়। ওরে ঘুতন, জানা রে বাবা, ওই হাড়ু ডাক্তারের কাছ থেকে দুপুরিয়া দানা নিয়ে আয়। আরে ধুত্তারি, কখন থেকে তো বলছি আর কিছু হয়নি আমার। বেটার এত বড় সাহস! চলো ঘতনের মা, চলো। হ্যাঁ মা, চলো চলো, হোটেলে খাবো আজ। কি মজা, কি মজা। বটে, হোটেলে যাবো বললেই হলো, মামা বাড়ির আবদার। ও মা, এত কষ্টে বাবা রাজি হলো, এখন তুমি আর ব্যাগরা দিও না। শোনো ঘতনের মা, আমার মোটেও বাড়ির খাওয়া ছেড়ে হোটেলে খাওয়ার ইচ্ছা ছিল না। তোমার হাতের এমন অমৃতের মতো রান্না, আহা! তাহলে হোটেলে যাচ্ছ কোন দুঃখে? দুঃখে না মা, আমি তো আনন্দে যাচ্ছি। অপমান!
আমাকে অপমান করেছে, বুঝলে? অপমান? কে অপমান করেছে তোমাকে শুনি? ওই ঘতনের স্কুলের ছোড়াটা, কি যেন নাম? এই ঘতন, কি যেন নাম ছেলেটার? তারক। হ্যাঁ, তারও বড় বাপের বেটা। ভেবেছেটা কি আমরা সব ফেল না? হোটেলে খাওয়ার মুরদ নেই? হ্যাঁ, কি বললে? এমন কথা বলেছে? তাহলেই বোঝো। দাঁড়াও, দেখাচ্ছি আমাদের মুরত। যাব হোটেলে খেতে যাব, 100 বার যাব। চল তো ঘোতন, পড়ে থাক ঘরের রান্না, আমরা আজ হোটেলেই খাবো। বেশ পাঠার মাংস কবজি ডুবিয়ে খাবো। বেটারা দেখুক আর জ্বলুক, লুচির মতো ফুলুক। চলো চলো, হোটেলে মাংস শেষ হওয়ার আগেই আমরা যাই। বলুন, আপনাদের কি দেই? মাছ, মাংস, ডিম সবই আছে। তা তো দেবেই, বেশ ভালো ভালো জিনিস সব দেবে। দেখুক সবাই আমাদের মুরদ। আগে ঠিক বুঝতে পারলাম না তো। সে বুঝে তোমার কাজ নেই। খাসির মাংস কোথায়? পোলাও দিয়ে বেশ কষা মাংস। হ্যাঁ হ্যাঁ বাবু, এক্ষুনি দিচ্ছি। পোলাও আর খাসির মাংস। আরে ধুর ধুর, শুধু খাসির মাংস কেন, সাথে ভালো করে এঁচড়ের কোপ্তা, ছানার ডালনা, সোনামুগের ডাল। আগে বাবু যা বলবেন তাই দেব। ও বাবা, চাটনি খাবো না? হ্যাঁ, শেষ পাতে চাটনি না হলে চলে নাকি? ও ভাই, ভালো চাটনি করেছো তো? আগে কর্তা কি চাটনি খাবেন বলুন? টমেটোর চাটনি, কাঁচা আমের পাতলা টক, না খেজুর আমসত্ব দিয়ে চাটনি? কোনটা খাবেন বলুন? সব খাবো, সব দাও। দেখুক বেটারা, দেখুক। আগে পোলা মাংস দাও দেখি, তারপরে শেষ পাতে চাটনি। আগে এক্ষুনি দিচ্ছি। তবে আমার কত মুরদ এবার আমি বুঝিয়ে দেব। আমার নাকি টাকা নেই। তাই তো, আমরা যেন হোটেলে খেতে পারি না। শোন রে ঘোতন, এবার তোর বন্ধুকে ভালো করে বলবি আমরাও হোটেলে খেয়েছি। হ্যাঁ, ভালো করে গুছিয়ে বলবি যে কি কি খেয়েছি। কি যেন নাম তোর বন্ধুটার? ওই তো তারক। হ্যাঁ হ্যাঁ, ওই তারককে বলবি যে আমরা আজ সবাই মিলে হোটেলে কবজি ডুবিয়ে খাসি খেয়েছি। সে কত বড় বাপের বেটা তা আমিও দেখব। তুমি কি ভালো বাবা, আগে তো সব খাই, তারপরে স্কুলে গিয়ে বলবো। আরে অশোকজি, কি ব্যাপার বলে তো? আজ যে একেবারে পরিবার সূত্র হোটেলে খেতে চলে এসেছো। তা আসবো না কেন শুনি? আমার কি আর টাকা পয়সার কোনো অভাব আছে নাকি? এসব হলো খানদানি ব্যাপার, বুঝলে? খানদানি ব্যাপার। আচ্ছা, তা হবে হয়তো। আসলে আগে তো কখনো তোমাকে দেখিনি, তাই বললাম। দেখনি তো কি, আমি কি আর লোক দেখানোর জন্য এসব করি নাকি? আরে গতন, কি যেন সেই ছোড়ার নাম? তারকের কথা বলছো বাবা? হ্যাঁ, সেই তারক। বুঝলে হে দিনু, হঠাৎ করে পয়সা হলেই যাতে ওঠা যায় না। পারলে বলে দিও ওই তারকের বাপটাকে, সকাল বিকেল হোটেলে খাই আমরা। রান্না যদি আমি ভালোই পারি, তবুও হোটেলে খাওয়া হচ্ছে আমাদের ফ্যাশন। আমি তো মানে কিছুই বুঝতে পারছি না। আহা, না বোঝার কি আছে? এই দেখো, আমরা পোলাও, খাসির মাংস, মাছের কালিয়া সব খাচ্ছি। তুমি শুধু তারকের বাপকে বলে দিও ওসব ফুটানি আর অন্য কাউকে দেখা। আমার ছেলে কাল স্কুলে গিয়ে সবার কাছে খাওয়ার গল্প করবে, ব্যাস। আচ্ছা, আমি যাই। না খেয়ে তো একেবারে পেট ভরে গেল। বাপ রে বাপ। জব্বর খাওয়া হয়েছে আজ। রান্নাটাও দারুণ ছিল। খাসির মাংসটা বানিয়েছিল দারুণ। হ্যাঁ রে ঘতন, তোর ওই বন্ধুটা তারক না কি যেন নাম, ওর পদবী কি রে? কোন বাড়ির ছেলে ও? কি জানি, সেটা তো আগে ভাবা হয়নি। আমার তো তারক নামের কোনো বন্ধুই নেই। বলিস কি? এই যে বললি তারক বলেছে আমার টাকা নেই, সেই শুনেই তো বাজারের হোটেলে গেলাম। আসলে আমার খুব হোটেলে খেতে ইচ্ছে করছিল, তাই একটা বুদ্ধি করলাম, এমনি একটা নাম বলেছিলাম। না হলে তুমি যেতে নাকি? অসভ্য বাঁদর ছেলে,
সকাল থেকে আমি ঘেমে এনে রান্না করলাম, সেগুলোকে নষ্ট করালো। তারপরে আবার আমার এক গাদা টাকা খসালো। হায় কপাল! ছি 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 ঘোতন, এত লোভা তুই! খাওয়ার জন্য শেষ পর্যন্ত তুই মিথ্যে বললি। তা কি করব? আগে তো কতবার বলেছি তোমাদের, এমনি বললে তো তোমরা নিয়েই যেতে না। তা বাড়ি থাকতে হোটেলে কে খায় শুনি? কত ভালো খাবার হোটেলে, আমার রোজ রোজ বাড়ির খাবার খেতে ভালো লাগে না। তা লাগবে কেন? বাবা খেটে টাকা রোজগার করবে আর তুই ওড়াবি, হাড় জ্বালিয়ে খেলে। বাবাকে তো কত বলি যে একটা মিষ্টির দোকান দাও, তাও বাবা আলু ছাড়া কোনো দোকানই দেবে না। এই ছেলে তো আমাদের সর্বশান্ত করে ছাড়বে দেখছি। আজ তোর পিঠে লাঠি ভাঙবো। বা ছেড়ে দাও, ছোট ছেলে। কিরকম মিথ্যে কথা বলতে শিখেছে দেখেছো? আমি মিথ্যে বলেছি বলেই না অত ভালো পোলাও মাংস খেতে পেলে। আবার মুখে মুখে কথা। আব ছেড়ে দাও গিন্নি, ছেড়ে দাও। ঘোতন মিথ্যে বলে অন্যায় করেছে ঠিকই, কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম তো কাটলো। তা ঠিক, রোজই তো সংসারের কাজ আর রান্না বান্না করেই দিন কাটে। আজ অন্য কেউ মুখের সামনে খাবার বেড়ে দিল। আমিও রোজ ব্যবসা আর টাকা রোজগারে ব্যস্ত থাকি, জীবনের ছোট ছোট সুখ আনন্দগুলো অনুভবই করতে পারি না। তা ঠিক, ঘোতনের একটা মিথ্যের কারণে আমরা তিনজনে ভালোই খেলাম, কত আনন্দ করলাম। ঘোতন, তুই অন্যায় করেছিস ঠিকই, কিন্তু তোকে ক্ষমা করে দিলাম। আমরা আবার একদিন হোটেলে গিয়ে খেয়ে আসবো, আর কোনোদিন মিথ্যে বলবি না। সত্যি যাবে বাবা? ঠিক আছে, আমি আর কখনো মিথ্যে বলবো না। আবার একদিন সপরিবার